শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তাহলেই হবে তাদের এই ত্যাগে সফল। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করি। যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, এখানে একজন মানুষের নাই যার বিরুদ্ধে মামলা নাই, ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। বন্ধুগণ, এই ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, তাদের মেজাজ তারা এখনো বাংলাদেশে নেই। আমরা পরিষ্কার করে দাবি করেছি যে সমস্ত পুলিশ কর্মকর্তারা, সব পুলিশ খারাপ না, যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে, হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রী সভা যারা চুরি করছে, ডাকাতি করছে, হত্যা করেছে, তাদের সম্পদের বিচার করতে হবে।